এক বছরের মধ্যেই হাসিনার বিচার করতে মরিয়া ইউনূস সরকার। শুনানির জন্য ৩ মাস সময় দেওয়ার কথা থাকলেও আওয়ামী নেতাদের দেওয়া হচ্ছে ১ মাস, অথচ জামাত নেতাদের বেলায় ছিল ৩ মাস। নিজের মুখে স্বীকার করলেন আইন উপদেষ্টা। হাসিনার সঙ্গে শত্রু ভাবাপন্ন দেশ আছে বলে কাকে বোঝালেন আইন উপদেষ্টা? আগামী ১ বছরের মধ্যে শেখ হাসিনা ও তার শীর্ষ নেতাদের বিচারের রায়ের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করতে চায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনিশ সরকার। ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার যে বিচার কাজ আমরা শুরু করেছি, আমরা আশা করছি সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত আদালতে সম্পন্ন হবে। আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি, সবকিছু যা করা সবই করছি। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, আশা করছি এই বিচার সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। কিন্তু কেন এত তাড়াহুড়ো? সে বিষয়ে কোনো মন্তব্য না করে আইন উপদেষ্টা নিজের মুখে স্বীকার করলেন, শুনানির জন্য ৩ মাস সময় দেওয়ার কথা থাকলেও আওয়ামী নেতাদের দেওয়া হচ্ছে ১ মাস, অথচ জামাত নেতাদের বেলায় ছিল ৩ মাস। সবারই মনে হয় কি যে বিচারটা এত দেরি হচ্ছে কেন মনে হতে পারে। আমি আমাদের যে চিফ প্রসিকিউটর আছে তাজুল বিচার দেরি হচ্ছে কেন, তাজুল আমার দিকে অবাক হয়, তাকা বলে, স্যার কোথায় দেরি হচ্ছে? এর আগে যখন জামাতে ইসলামের লিডারদের বিচার হয়েছিল ৩ মাস সময় দিয়েছিল, সেখানে ১ মাস দিয়েছে। আসামি যারা আছে তাদের কারো হাত করা নাই, তারা বেশ হাসিখুশি চেহারার। তখন আমাকে তাজুল বলল, স্যার ওইখানে যে জামাতে ইসলামের লিডারদের বিচার হয়েছিল সেই তো তাদের লয়ার ছিল, তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি তখন। এদিকে শেখ হাসিনার সঙ্গে শত্রুভাবাপন্ন দেশ আছে, এমনও মন্তব্য ইউনিশ সরকারের এই আইন উপদেষ্টার। সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যেই বিচার কাজ শেষ করতে মরিয়া তারা। আগেরটা বিচার হতে লাগছে 2 বছর, এটা তো সবকিছু রেডি ছিল। কিছুই রেডি ছিল না রে ভাই। বিচার যে এই ভবনে হবে সেই ভবন রেডি ছিল না, প্রসিকিউশন টিম ছিল না, ইনভেস্টিগেশন টিম ছিল না, জিরো থেকেই করতে হয়েছে। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। এর চেয়ে ফাস্টেস্ট কি করা যায়? আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তারা তুলবেই, কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। আমাদের ডিউ প্রসেসও মেনটেন করতে হবে। এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। এদিকে বাংলাদেশ ইউনিশ সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের টার্গেটও শেখ হাসিনা। ৫৬,০০০ বর্গমাইলের সর্বত্র এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সংগঠিত হয়েছে। এর সাথে আওয়ামী লীগ, যুবলীগ রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল। এর সাথে গোটা বাহিনীগুলোর অধিকাংশ অফিসারকে সংযুক্ত করা হয়েছিল। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। ইউনিশ সরকারের চিফ প্রসিকিউটরও আগামী ১ বছরের মধ্যে শেখ হাসিনার বিচার করতে মরিয়া। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাল্লাহ সবার বিচারই প্রায় আগামী ১ বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারবো। সবচাইতে বড় প্রায়োরিটি হচ্ছে যারা দেশটাকে খুন এবং গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যারা ছাত্র জনতার রক্তে এই বাংলাদেশের মাটি রঞ্জিত করেছে, তাদের বিচারটা আমাদের ১ নম্বর প্রায়োরিটি। কাজে এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। গত ৫ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে আসেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে এখনো ভারতে আছেন তিনি। এরপর থেকে শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েই চলেছে ইউনিশ সরকার। এখনো পর্যন্ত হাসিনাকে ২৫০টির বেশি মামলায় আসামি করেছে ইউনিশ সরকার। নিউজ ১৮ বাংলা।